দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করেছেন ক্ষমতাসীন দল বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা 11টা থেকে ফের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়। ফর্ম বিক্রি চলবে আগামীকাল পর্যন্ত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের যোগ্যতা ও বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় রাখা হবে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই পর্যন্ত কতজন নারী সংরক্ষিত আসনের মনোনয়ন ফর্ম কিনেছেন, জেনেছেন কি? ফারিয়া, আজ দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বেলা 11টায় এবং আমরা কেন্দ্রীয় কার্যালয়ের কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এখন পর্যন্ত 150 শতাধিক ফর্ম আজকে বিক্রি হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল ছিল ফর্ম বিতরণের প্রথম দিন এবং প্রথম দিনে 544টি ফর্ম বিক্রি হয়েছে এবং এই ফর্ম বিতরণ কর্মসূচি কিন্তু চলবে আগামীকাল পর্যন্ত। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে এই ফর্ম ক্রয় এবং জমাদান কর্মসূচি কিন্তু একসঙ্গেই চলবে এবং ক্রয় করে ওই দিনই তারা জমা দিতে পারবেন এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু নির্ধারণ করা হয়েছে আগামীকাল। আপনি নিশ্চয়ই জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সংরক্ষিত নারী আসন, সেই সংরক্ষিত নারী আসনের জন্য কিন্তু বিএনপির জন্য 36টি আসন বরাদ্দ রাখা হয়েছে। আপনাকে একটু বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চিত্রটি দেখাতে চাই। সকাল থেকেই আসলে নারী নেত্রীরা কিন্তু এখানে ভিড় করছেন এবং আপনাকে জানিয়ে রাখি, বেলা 11টায় ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হলেও তারা কিন্তু সকাল 9টার পর থেকেই আসলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এখানে একে একে আসতে থাকেন। তারা আসছেন এবং কথা বলছেন। তারা যেটি বলছেন যে বিগত দিনে তাদের যে ত্যাগ সংগ্রাম রয়েছে সেটি বিবেচনা করবে। প্রত্যেকেই আসলে প্রত্যাশা করছেন যে তারা মনোনয়ন পাবেন। আমরা একটু চেষ্টা করব দুই একজনের সঙ্গে একটু কথা বলতে। আপনি কোন এলাকা থেকে এসেছেন এবং একটু বলবেন যে কেন দল আপনাকে মনোনীত করবে বলে বিশ্বাস করছেন? জুলাইয়ের পরে, গণ অভ্যুত্থানের পরে আমরা সবাই স্বপ্ন দেখছি একটা নতুন বাংলাদেশ। সেইভাবেই কিন্তু এইবারের পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি যে জনাব তারেক রহমানের অনেক নতুন নতুন প্ল্যান। তো আমিও বিএনপির একটা ছোট্ট কর্মী হিসেবে আমি ভাবছি, আমাকে যদি সুযোগ দেওয়া হয়, ইনশাল্লাহ আমি আমাদের কুমিল্লার অঞ্চলের যে মহিলাদের যেই কথাগুলো সেটি আমি সংসদে উপস্থাপন করতে পারবো। এতে আমার এলাকা উপকৃত হবে। শুনছিলেন ফারিয়া, আসলে প্রত্যেকেই কিন্তু তার নিজ এলাকার নানা ধরনের কর্মপরিকল্পনা রয়েছে এবং বিগত সময়ের আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরছেন। গতকাল এবং আজকে দুদিনেই কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যেটি বলেছেন সেটি হচ্ছে এই বিগত দিনের যে সংগ্রাম আন্দোলন, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব নারী নেত্রীরা রাজপথে ছিল, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, পাশাপাশি সংসদে গিয়ে আসলে একজন সংসদ সদস্য হিসেবে যারা আসলে ভূমিকা রাখতে পারবে তাদেরকেই আসলে চূড়ান্ত করা হবে বলে কিন্তু দলের পক্ষ থেকে আসলে জানানো হয়েছে। তো ফারিয়া, এই ছিল নয়াপল্টন কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। রফিক, আপনাকে ধন্যবাদ।